লজিক্যাল ডিসক্রিপেন্সি তো অন্য কোনো রাজ্যে হচ্ছে না, শুধু বাংলাতে হচ্ছে। এবং বাংলাতে কেন হচ্ছে না? বাংলাতে তো অন্যভাবে বিজেপি জিততে পারছে না, তৃণমূলকে হারানো যাচ্ছে না। এবং লজিক্যাল ডিসক্রিপেন্সিটা কী, মানে তার মাপকাঠি কি, তার ডেফিনেশন কি, কারা লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে পড়ছে, এতদিন গাজওয়ারি করলে ইলেকশন কমিশন বলছিল না। 31শে ডিসেম্বর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাকি সাংসদরা মিলে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাথে এই প্রশ্নগুলো করেছিলেন, তাও জবাব দেননি। সুপ্রিম কোর্টে আমরা কেস করেছি, সেই কেসের হিয়ারিংয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে এরকম ধোঁয়াশা করে রাখার কোনো অধিকার বা এখতিয়ার নির্বাচন কমিশন নেই, এই লিস্ট জারি করতে হবে। এবং আজকেই তার ডেট, যেই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এবং প্রত্যেকটি ওয়ার্ড অফিস শহরাঞ্চলে সেখানে এই তালিকা করতে হবে। আমরা অপেক্ষা করছি কখন দেয়। এবং তারপরে আমাদের এই ভোট রক্ষা কমিটি যে প্রত্যেক বুথে হবে, সেইগুলো হবে যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম আসবে তাদের কি কারণে হয়েছে, কার বাবার স্পেলিং ভুল, কার কি আছে, এরকম আমাদের প্রতিনিধিরা যাবে সেখানে। এবং সেখানে আমাদের বিএলএ টুরা তারা আন্ডারটেকিং যা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে তার মতো করে সেই মানুষের হয়ে আন্ডারটেকিং নিয়ে তাকে সঙ্গে করে নিয়ে যাবে। এবং যতই তারা করুক, ফর্ম 7 তো থোকে 2000, 4000, 10,000, 15,000 ফর্ম 7 তো দেওয়ার অধিকার কারোরই নেই। এটা তো নির্বাচন কমিশনই আগে বলেছিল। এইবার প্রথম বলেছে যে তার হবে না। এগুলো মানে হয় না। আমি আমার সময় বলছি, আমি আমার সময়, তুমি ঠিক করবে না। বক্তব্যটা শুনিনি, আসবো। হ্যাঁ কেয়াদি, ব্যাপারটা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি কেন এই পশ্চিমবঙ্গে শোনা যাচ্ছে? কারণ রাজ্যে লজিক নেই। একজন বাবার নাকি 359 জন সন্তান, তাহলে নির্বাচন কমিশন পরিষ্কার বলেছে এরকম কোনো কথা নেই। এগুলো বিজেপির মস্তিষ্ক প্রসিত, এইগুলো এআই জেনারেটেড করেছে এবং নিজেরাই নিজেদের ইয়েতে ফেসে গেছে। পরিষ্কার কোনো নেই। বিহারের মধ্যে পরিষ্কার আছে যে 7 জনের বেশি আপলোড করতে পারবে না, এখন বলছে কোনো কিছু নেই। 40 ঘন্টা সবাই জানে মানুষের পাশে কারা দাঁড়াচ্ছে, মানুষ দেখছে। আপনাদের সে গুন্ডা বিধায়ক মনিরুলের বিরুদ্ধে কখন এফআইআর হবে রাজ্যের মানুষ অপেক্ষা করছে। আমরা অপেক্ষা করেছিলাম কবে অযোগ্যদের তালিকা বের করবেন, সেটা অপেক্ষা করেছিলাম। আমি জাস্ট একজন মানুষের, যিনি ইলেকশন কমিশনের প্রতিনিধি, তার অভিজ্ঞতা বলছে। এই সিগনেচার সেলিম আহমেদ বলছে সেলিম আহমেদের নয়, অ্যাপ্লিকেন্ট খুদ না করছে তার সই এটা নয়। এখন যদি আমি একটা খুনোবাদী ভেরিফাই করি আর এই অ্যাপ্লিকেন্ট যদি মামলা করে, সবার আগে চাকরি যাবে আমার সেফটিটা তো আমাকে দেখতে হবে। একদম কৃষ্ণদা যেভাবে বলছেন, তার মানে এরকম হয়রানি হচ্ছে একাধিক জায়গায়। একদম কৃষ্ণদার সঙ্গে এই জায়গায় একদম আমরা মানছি কৃষ্ণদার বক্তব্য, কিন্তু এসআইআর এ হয়রানির অভিযোগকে হাতিয়ার করে যেভাবে দিকে দিকে তাণ্ডব চলছে, সেটাও কি ঠিক? এটাও তো কৃষ্ণদাকে উত্তর দিতে হবে। আমি আসবো কৃষ্ণদার কাছে, তার আগে সুব্রতদার কাছে যাব। একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে এই যে ওয়ার রুম কাজ করছে না, সেখানে প্রয়োজনে সাংসদরা নিজের পকেটের টাকা খরচ করে ওয়ার রুম চালাতে হবে। আমরা অন্য দলের মতো সাংসদদের বেতনের 50% টাকা নিই না। অন্যদিকে আবার বুথ ভিত্তিক ভোট রক্ষা কমিটির কথাও তিনি বলে দিয়েছেন, একেবারে নির্দেশ দিয়েছেন। অন্য দলের মতো বিধায়ক সাংসদদের কাছ থেকে টাকা নেন না, কারণ হচ্ছে গিয়ে সাংসদ বিধায়করা অন্যভাবে টাকা তুলে 75% টাকা জমা করেন, তো তাই টাকা দিতে হয় না, ফলে সেইটা একটা বিষয়। দ্বিতীয়, দেখুন এই যে ওয়ার রুম এটা আইসিইউ, মানে তৃণমূল কংগ্রেস আইসিইউতে গেছে, সেইটা ওয়ার রুমের মতো ওখানে বাঁচানোর জন্য অক্সিজেন দিয়ে, সাপোর্ট সিস্টেম দিয়ে চেষ্টা করা হচ্ছে। আর এই যে বলছে না বুথ রক্ষা কমিটি না ভোট রক্ষা কমিটি, এগুলো হচ্ছে বুথ লুটের কমিটি তৈরি করার কথা বলা হচ্ছে, বুথ লুট করবার জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আচ্ছা বলুন, লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে অনেক কথা আছে। দেখুন উত্তরপ্রদেশের কথা আমি শুনলাম, উত্তরপ্রদেশে হবে, কারণ হচ্ছে গিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বেশিরভাগ যাদেরকে ডাকা হবে, এখন অবধি লিস্টটা পাবলিশড হয়নি, নিশ্চয়ই হবে। আমরা জানি এটা সাধারণভাবে হচ্ছে গিয়ে যারা মাইনরিটি তাদের এটা হবে, আর যারা ব্রাহ্মণ তাদের এটা হওয়ার সম্ভাবনা বেশি। ফলে হ্যাঁ, তাই বাবা না বন্দ্যোপাধ্যায়ের ব্যানার্জি হলে এটা হবে লজিক্যাল ডিসক্রিপেন্সি। হ্যাঁ, আরে আমার টিয়া পাখি, নরেন্দ্র মোদীকে টিয়া পাখি নিয়ে বেরোতে হবে। আপনি জানেন না সবার ব্যাপারে কথা বলেন কেন? এটা খারাপ অভ্যাস। আরে এটা খারাপ অভ্যাস অন্যের ব্যাপারে। আরে আমি কথা বলছি, আরে আমার কথা আমি বলছি, এত খারাপ অভ্যাস কোথা থেকে এসছে? এটা বিজেপি সংক্রমণ হবে সবার মধ্যে, খারাপ অভ্যাস বিজেপির। ফলে বিজেপির এই খারাপ অভ্যাস সংক্রমণ করবেন না অন্যদের মধ্যে। দ্বিতীয় কথা, দাঁড়ান না আপনি, দাঁড়ান না, আপনাদের চুরি মার খুন হলো ঠিক আছে, আমি বলছি এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে এরকম প্রবলেম হবে, এবং এই লজিক্যাল ডিসক্রিপেন্সিটা বিহারে ছিল না,
এবং আফটার বিহার নির্বাচন কমিশন এটা টার্গেট করে মূলত মাইনরিটিদের হ্যারাস করার জন্য এইটাকে এআই দিয়ে করা হয়েছে। কি দরকার ছিল? এখানকার যিনি সিইও তিনি তো বোঝেন কে ব্যানার্জি আর কে বন্দ্যোপাধ্যায় একই লোক হতে পারে, তাহলে একে ডাকার মানে কি? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।